আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি আচারের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো আমের তেল আচার। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। এখানে আমি 500 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার আর লবণটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমের মধ্যে পানি দিয়ে আমটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডারের জার নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লাল সরিষা আর 1 টেবিল চামচ হলুদ সরিষা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার মশলাগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। 1/4 কাপ দিয়ে দেব সরিষার তেল। এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে দেব। এবার আমি আমগুলোকে পানি থেকে আলাদা করে নেব। সবগুলো আম আমি পানি থেকে আলাদা করে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলো টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব, যাতে কোনো প্রকার পানি না থাকে। পানি থাকলে এই আচারটা বেশি দিন ভালো থাকবে না। সবগুলো আমের টুকরো আমি মুছে নিয়েছি। এখন আচারটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তিন চার মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমের টুকরোগুলো। নেড়ে চেড়ে মশলার সাথে আমগুলো মিশিয়ে নেব। যখন আমের এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। কিছুক্ষণ আমগুলোকে নেড়ে চেড়ে নেব। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আবারও চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল, আর দিয়ে দেব 1/2 কাপ রসুন। রসুনটা যখন লাল হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দেব আমের আচার। এভাবে যদি বাগার দেওয়া যায় তাহলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। আচারে বিট লবণ ব্যবহার করলে আচার অনেকটাই ভালো লাগে। দুই 3 মিনিটের মতো চুলায় রেখে আচারটা নামিয়ে নেব। আচারটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এবার আচারগুলো আমি একটা কাচের বয়ামে রেখে দেব। এই আচারটা ডাল ভাত ও খিচুড়ির সাথে বেশ জমে যায়। রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের তেল আচার। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।